नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার, আর আগামীকালই এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেকে না, কারা জানেন? তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই মনে করতে পারেন যে টিকিট কাটলেই বোধহয় প্রাপ্তি হয়ে যায়। এটা একদম ভুল ধারণা। যদি এমনটাই হতো তাহলে আজকে যারা যারা টিকিট কাটতো তারা প্রত্যেকেই কিন্তু কোটিপতি হয়ে যেত। তা কি হয়? তা কখনোই হয় না। তাই আপনাদেরকে আগে নিজেদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে হবে। আমি পই করে বারবার বলি যে আগে নিজের জন্মছকটা বিচার করে নিন। শুধু টিকিট কাটলেই প্রাপ্তি ঘটবে না, প্রপার ওয়েতে বুঝে টিকিট কাটতে হবে। কি বুঝে? আপনার টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যে রাশির টার্গেট নাম্বার বলবো সেই একই রাশির তো লাখে কোটিতে মানুষ থাকতে পারে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হবে না। তাই যখন নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনারা জানতে পারবেন। এবার প্রশ্ন হলো যে অনেকেরই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, জানা নেই। টেনশনের বিষয় নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। মানে আপনাদেরকে হাতের ছবিটা তুলে পাঠাতে হবে এবং আপনার নাম ও বয়সটা লিখে পাঠাতে হবে। আর হ্যাঁ, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। তো আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার দিন আমি 5টি রাশির নাম যথারীতি বলবো। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি যে রাশির নামগুলি বলবো সেটি ইন জেনারেল রাশি। অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির প্রাপ্তি হতেও পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আগামীকাল যে টার্গেট নাম্বারগুলো আমি বলছি সেই টার্গেট নাম্বার অনুযায়ী যারা যারা টিকিট কাটছেন তারা কাটতে পারেন, কিন্তু নিজের দায়িত্বে টিকিট কাটুন। হ্যাঁ, তো আসুন আমি একে একে আপনাদেরকে 7ই জানুয়ারি মঙ্গলবারের 5টি রাশির নাম বলে দিই। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলেও দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগছে না, তাদেরকে আমি কিছু উপাচার বলে দিচ্ছি, কিছু গুপ্ত ক্রিয়া বলে দিচ্ছি। সেটা আমি এখানে ফোরক্লোজ করব না, সেটা আমি পার্সোনালি বলি। এবং যেগুলো করার মাধ্যমে, সেটা করতে হবে আপনাকেই, যেগুলো করার মাধ্যমে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। তাই আর দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং মেন বিষয় রাহুকাল কখন থাকছে। তো আগামীকাল 7ই জানুয়ারি 2025 সূর্যোদয় হবে সকাল 6টা 18 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 8 মিনিটে। আগামীকাল তিথি থাকছে অষ্টমী এবং তারপর নবমী। পক্ষ থাকছে শুক্লপক্ষ। আগামীকাল শিবযোগ থাকছে এবং সিদ্ধিযোগ থাকছে, খুব ভালো যোগ। এবার আসি রাহুকাল। রাহুকাল যেটা শুরু হতে চলেছে সেটি দুপুরবেলা, দুপুর 2:25 মিনিট থেকে 3টে 47 মিনিট পর্যন্ত। দুপুর 2:25 মিনিট থেকে 3টে 47 মিনিট পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইম ফ্রেমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো। তা আসুন আমি একে একে 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই।
প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7:40 থেকে দুপুর 12:57 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8:08 থেকে দুপুর 1:16 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:36 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক ধনু রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7:40 থেকে দুপুর 2:02 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। খেয়াল রাখবেন, এটি কিন্তু টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 10:10 থেকে দুপুর 1:33 পর্যন্ত। ধন্যবাদ।